হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। এখন বাজারে প্রচুর পাকা তাল পাওয়া যাচ্ছে। আজ আমি ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজেই নরম ও তুলতুলে তালের বড়া বা তালের পিঠা তৈরি করে আপনাদের দেখাবো। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। তালের বড়া তৈরি করতে প্রথমেই আমি একটি ব্যাটার তৈরি করব। এজন্য একটি মিক্সিং বোলে নিচ্ছি 2 কাপ তালের ঘন পাল্প বা রস। কিভাবে তাল থেকে খুব সহজে তালের পাল্প বা রস বের করতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। সেই সাথে নিচ্ছি হাফ কাপ চিনি। আমি প্রথমে এই পরিমাণ চিনি নিলাম, পরে দরকার হলে আরও চিনি আমি এখানে অ্যাড করব। নিচ্ছি ময়দা 1.5 কাপ। চালের গুঁড়া নিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা চালের গুঁড়ার পরিবর্তে সুজিটাও এখানে ইউজ করতে পারবেন। নিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ। গুঁড়া দুধটা এখানে ইউজ করলে টেস্টটা বেশি ভালো হয়। কোরানো নারকেল নিচ্ছি 1/3 কাপ, এটা অপশনাল। আপনারা এখানে নারকেলটা ইউজ করতে না চাইলে বাদ দিতে পারবেন। নিচ্ছি লবণ 1/4 চা চামচ। যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ ইউজ করলে টেস্টটা ব্যালেন্স হয়। এবার হাত দিয়ে সব কিছু একত্রে ভালোভাবে মাখিয়ে নেব। এই কাজটা হাত দিয়ে করলেই ভালো হয়। আপনারা চেষ্টা করবেন তালের ঘন পাল্পটা এখানে ইউজ করতে। তালের রসটা যদি পাতলা হয় তাহলে ব্যাটার তৈরি করার সময় ময়দা ও চালের গুঁড়া বেশি পরিমাণে ইউজ করতে হবে। এতে করে তালের বড়াগুলো নরম ও তুলতুলে না হয়ে শক্ত হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। আপনাদের তালের পাল্পটা পাতলা হলে চুলায় জাল করে ঘন করে এখানে ইউজ করবেন। আমি এখানে আরও 2 টেবিল চামচ চিনি অ্যাড করেছি। এই ব্যাটারটায় আমি মোট হাফ কাপ প্লাস 2 টেবিল চামচ চিনি অ্যাড করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। এখন আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। ব্যাটারটার কনসিস্টেন্সিটা আমি দেখাচ্ছি। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার পাতলাও হবে না। হাতে একটু ব্যাটার নিয়ে যদি এভাবে বড়া শেপ দেওয়া যায় তাহলে বুঝতে হবে ব্যাটারটা পিঠা তৈরির জন্য পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে আপনাদের ব্যাটারটা যদি পাতলা মনে হয় তাহলে আপনারা এখানে অল্প ময়দা অ্যাড করতে পারবেন। আর যদি ব্যাটারটা বেশি ঘন মনে হয় তাহলে ব্যাটারটায় অল্প তালের রস বা সামান্য লিকুইড দুধও অ্যাড করতে পারবেন। এখন আমি ব্যাটারটা আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব। এতে করে ব্যাটারটা সেট হয়ে যাবে। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা সাথে সাথেই এই ব্যাটারটা দিয়ে পিঠা তৈরি করতে পারবেন। এখানে একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে আমি হাত দিয়ে ব্যাটারটাকে বড়া শেপ করে দিয়ে দিচ্ছি। আপনারা চামচ দিয়েও দিতে পারেন, তবে হাত দিয়ে ব্যাটারটা তেলে ছাড়লে বেশি ভালো হয়। আমার চ্যানেলে আরেকটি তালের বড়ার রেসিপি সহ তাল দিয়ে তৈরি আরও মজার মজার অনেকগুলো রেসিপি দেয়া আছে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। দুই 3 মিনিট পর আমি তালের বড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামের চেয়ে একটু কম করে উল্টিয়ে পাল্টিয়ে আমি বড়াগুলোকে ভেজে নেব, যেন পিঠার সব দিক সমানভাবে ভাজা হয়। চুলার আঁচ যদি একেবারে লোতে থাকে তাহলে বড়াগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে। আর যদি চুলার আঁচ হাইয়ে রেখে বড়াগুলো ভাজা হয় তাহলে বড়াগুলোতে তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভেতরে কাঁচা থেকে যাবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখন আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এগুলোকে তেল থেকে কিচেন টিস্যুর উপর তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি তালের বড়াগুলো ভেজে নেব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার নরম ও তুলতুলে তালের বড়া বা পিঠা। একটি তালের বড়া নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন পিঠাটা কত নরম ও তুলতুলে হয়েছে।
আর ভেতরটা কত ভালোভাবে কুক হয়েছে। এই তালের বড়াগুলো খেতে যে কত টেস্টি তা আপনারা যারা এটা খেয়েছেন তারাই বলতে পারবেন। আমার রিকোয়েস্ট থাকবে তালের সিজন শেষ হওয়ার আগেই আপনারা আমার রেসিপিটি ফলো করে এটা বাসায় ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।